ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলো দেখে নিন যে আফটার 7/7 পোর্টাল তোমার মানুষটির মনে কি এফেক্ট পড়লো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে চলো দেখি। আফটার 7/7 পোর্টাল তোমার প্রিয় মানুষটি কেমন আছে চলো দেখে নিই। আফটার 7/7 পোর্টাল তোমার প্রিয় মানুষটি কেমন আছে চলো দেখে নিই। আফটার 7/7 পোর্টাল আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ কেমন আছে ইউনিভার্স দেখাও। আফটার 7/7 পোর্টাল আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ কেমন আছে দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স। আফটার 7/7 পোর্টাল আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ কেমন আছে চলো দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আফটার 7/7 পোর্টাল আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ কেমন আছে দেখাও। আফটার 7/7 পোর্টাল, আফটার 7/7 পোর্টাল আমার ভিউয়ার্সের প্রিয় মানুষ। একটু তোমার প্রিয় মানুষ না চঞ্চল হয়ে আছে, অস্থির হয়ে আছে, ভীষণ অস্থির, প্রচণ্ড কার্ড অস্থির। পোর্টালে ফুলমুন নিউমুনে অস্থিরতা বৃদ্ধি পায়, সবারই পায়। চলো দেখি, চলো আমি আর কার নেব না, অনেক নিয়েছি। 7 অফ পেন্টিকেলস তোমার মানুষটি না ওয়েট করছে, ভাবছে কি করবে না করবে, কিচ্ছু বুঝতে পারছে না, মাথা খারাপ হয়ে গেছে। পেজ অফ ওয়ান্স, আচ্ছা, এস অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, এম্পারার, মাস্কুলাইন এনার্জি, হ্যারোফেন্ট, হারমিট। তো চলো আমি এবার ব্যাখ্যা শুরু করি। তো এখানে তো প্রথমত বলবো তোমরা অনেকেই নো কন্টাক্টে থাকতে পারো, তোমাদের হয়তো অনেক দিনই নো কন্টাক্ট। এখানে কারো কারো পার্টনার বিবাহিত হতে পারে, অলরেডি সে ম্যারিড অন্য কোথাও, সেটাও হতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু মাস্কুলাইন এনার্জি উঠে এসেছে। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তোমাদের মাস্কুলাইন কিন্তু ডিস্টর্টেড থেকে ডিভাইন এনার্জিতে আসার চেষ্টা করছে, বা অনেকের হয়তো চলেও এসেছে, যাই হোক। তো এই আফটার 7/7 পোর্টালের পরে তোমার মানুষটি কেমন আছে, তার উপরে কি এফেক্ট পড়েছে। সে সোল সার্চিং করেছে এতদিন ধরে, ঠিক আছে। সে সোল সার্চিং করেছে, নিজেকে চেনার জানার বোঝার চেষ্টা করেছে যে সে কে, কি, সে কি কাজ করেছে, কেন করেছে, এবং সেটা তার কি করা উচিত হয়েছে, যা কিছু সে এতদিন যাবৎকার লাইফে যা যা করেছে সেগুলো নিয়েই সে চিন্তা ভাবনা কিন্তু করেছে, সোল সার্চিং। এবং সে সোল সার্চিং করে কিন্তু হয়তো এই ব্যক্তিটি না আগে এরকম ছিল, নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে ছিল না, অন্য কেউ হয়তো একে চালাতো, উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো, যা খুশি, বা এ হয়তো নিজের থেকেই কারোর উপরে খুব নির্ভরশীল, যে ঠিক আছে তুমি যেভাবে চালাবে আমি চলবো, তোমার কথাই সব। তো সেই জায়গায় দাঁড়িয়ে এ সোল সার্চিং করে বুঝতে পেরেছে যে না, এটা ঠিক নয়। প্রত্যেকটি মানুষের না আমাদের উচিত নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখা, কারণ নিজের জীবনের রশ্মি অন্যের হাতে তুলে না দেওয়া। হ্যাঁ, কেউ আমাদের ভালো চাইতেই পারে, তার পরামর্শটা আমরা নিলাম, শুনলাম, কিন্তু তার মানে এই না যে আমি পুরো আমার জীবনটা তার উপরে দিয়ে দেবো, যে ঠিক আছে বাবা তুমিই চালাও, আমার রশ্মি তোমার হাতে দিলাম। এটা একেবারেই ঠিক নয়। তো এ ব্যক্তি সেটাই করতো, কিন্তু সোল সার্চিং করে বুঝতে পেরেছে যে এটা মোটেও হেলদি জিনিস নয়। সে জায়গায় দাঁড়িয়ে এম্পারার সে নিজের নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে কিন্তু নিতে চাইছে। এটা কারোর কারোর জন্য মেসেজ। তোমাদের মনের মানুষ কিন্তু নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছে, এবং এখানে ইগো ডেথেরও ব্যাপার আছে। হয়তো তোমাদের মধ্যে এখানে কারোর কারোর, যেহেতু এটা জেনারেল প্রেডিকশান, তো অনেকের এনার্জি উঠে আসে এখানে, হয়তো কারোর কারোর পার্টনারের প্রচুর ইগো ছিল, ইগো, সেই ইগো থেকে কিন্তু আফটার 7/7 পোর্টাল তোমাদের মানুষটি বেরোচ্ছে। আফটার 7/7 পোর্টাল তোমাদের মানুষটি বেরোচ্ছে ইগো থেকে। এবং এই যে ওয়েটিং, এই যে তোমাকে মিস করছে, ভীষণ মিসিং এনার্জি, হ্যাঁ তোমাকে মিস করছে আফটার 7/7 পোর্টাল, এবং ভাবছে যে কি করে তোমার সাথে যোগাযোগ করা যায়, কি করা যায়। এই যে ওয়েটিং এনার্জি, এটা ওর এনার না আর ভালো লাগছে না। তো সে জায়গায় দাঁড়িয়ে না সে সমাধানের চেষ্টা করছে। এবং কারোর কারোর পার্টনার এখানে ম্যারিড হতে পারে, তো সেটা একটা অবস্ট্রাকেল, যেহেতু সে অলরেডি ম্যারিড, তো অ্যাকশান নেওয়াটাও তো সহজ কথা নয়। তো সেটা নিয়েই সে সমাধান করার চেষ্টা করছে, যে এই যে ভাবছে, এই যে মিস করছে, আর এই যে সে সম্পর্কে কাজ করতে চায়, এটা পেন্টিকলস, কাজ করতে চায়, সেই কাজটা সে কিভাবে করবে সেটা সে সমাধান খুঁজছে। এবং তোমাদের প্রতি ভীষণ প্যাশনেট ফিল করছে, ভীষণ আকর্ষিত, এবং নতুন একটা অপরচুনিটি দিতে চায়, সম্পর্ককে নতুন করে শুরু করতে চায়। মোট কথা এখানে অনেকগুলি মেসেজ উঠে এসেছে। কারোর কারোর ক্ষেত্রে তোমাদের মানুষটির ইগো ডেথ হচ্ছে, হয়তো প্রচুর ইগো ছিল, ইগো ডেথ হচ্ছে আফটার 7/7 পোর্টাল। ইগো ডেথ হয়েই সে কিন্তু এই সম্পর্কে কাজ করতে চায়। এতদিন হয়তো সে ইগোর জন্য কাজ করেনি, তার মনে হতো যে না আমি কেন ছোট হব, আমি কেন যাব, আমি কেন করব, আমি যদি আগে যাই, আমি যদি সব করি, আমার ইগো হার্ট হবে। তো সেই জায়গা থেকে সে বেরোচ্ছে, সেই ইগোর থেকে সে বেরোচ্ছে, বেরিয়ে সে সম্পর্কে কাজ করতে চায়। এখানে কারোর কারোর পার্টনার হচ্ছে হয়তো অলরেডি ম্যারিড, তো সে
মিস তো করছে, সে মিস তো করছে তোমাকে, সে ভাবছে, সে সম্পর্কে কাজও করতে চায়, মিসও করছে এবং সে ভাবছে যে কি করে করব, যেহেতু অলরেডি সে ম্যারিড, এটা তো একটা সমস্যা, তো সেই সমস্যার সমাধান সে খোঁজার চেষ্টা করছে। কারোর কারোর ক্ষেত্রে এটা হতে পারে সোল সার্চিং করে সে বুঝেছে তার শ্যাডোগুলো, তার উপরে সে কাজ করছে, সে তার নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিয়েছে। এবং এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবারই পার্টনার তোমাদের প্রতি ভীষণ আকর্ষিত, প্যাশনেট ফিল করছে এবং তার জন্যই সে নতুন করে শুরু করতে চায়। তো মোটামুটি আফটার 7/7 পোর্টাল কিন্তু তোমাদের পার্টনারের উপরে ভালো এফেক্ট ফেলেছে। হ্যাঁ, সে কিন্তু পজিটিভ চিন্তাভাবনাই করছে, ইগো ডেথ হওয়া সেটা একটা তো ভালো কথা। তারপর যে সমস্যা আছে সম্পর্কের মধ্যে, যে অবস্ট্রাকল আছে সেটা নিয়ে সমাধান ভাবার চেষ্টা করছে, নিজেকে চেনার জানার চেষ্টা করছে এবং প্রচুর আকর্ষণ ফিল করছে। সেখান থেকে দাঁড়িয়ে সে নতুন করে শুরু করতে চায়। তো আফটার 7/7 পোর্টাল তোমাদের মানুষটির কিন্তু অনেক উন্নতি হয়েছে, অনেক প্রভাব পড়েছে। তো সম্পর্ক, আচ্ছা চলো আমি না আর একটু দেখে নিই যে এই সম্পর্কে, তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে ফিউচার কি। ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স যে সম্পর্কে আছে সেই সম্পর্কের ফিউচার কি, আমার ভিউয়ার্স যে সম্পর্কে আছে সেই সম্পর্কের ফিউচার কি, আমার ভিউয়ার্সরা যে সম্পর্কে আছে সেই সম্পর্কের ফিউচার কি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সরা যে সম্পর্কে আছে সেই সম্পর্কের ফিউচার কি। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও আমার ভিউয়ার্সরা যে সম্পর্কে আছে সেই সম্পর্কের ফিউচার কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কিং অফ পেন্টিকলস, তোমাদের সম্পর্কটা হয়তো পজ হয়ে গেছিলো, থেমে গেছিলো। দি মুন, এখানে হিডেন আছে অনেক কিছু, ওয়ার্ল্ড। নিজেরাই দেখে নাও সম্পর্কের ফিউচার কি। রিউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ। প্রথমত তোমাদের সম্পর্ক পজ হয়ে গেছিলো, রেজিস্ট্যান্স ছিল, প্রচুর প্রচুর রেজিস্ট করতো তোমাদের পার্টনার, সত্যি কথা বলতো না, নিজের ইমোশন ফ্লো করতো না এবং সেখান থেকে দাঁড়িয়ে তার মনে হতো তার হাত পা বাঁধা, তার কিছু করার নেই। এখানে আবার হাই পিস্টেস, মানে তোমরা অনেকেই নো কন্টাক্টে আছো, সাইলেন্ট, পুরো সাইলেন্ট, কোনো কথাবার্তা নেই। তো সে সেখান থেকে দাঁড়িয়ে প্ল্যানিং করছে যে কী করে এই নো কন্টাক্ট জোন ভাঙা যায়। এখানে আবার রিউনিয়নের কার্ড, এসব সোর্স, সে পুরো এসে কিছু কমিউনিকেট, মানে সরাসরি কিছু তোমাকে বলতে চায়। এবং এই যে তোমাদের যে নো কন্টাক্ট জোন, মুন, সে তো প্রচুর ইমোশন, মানে তোমার গভীরতা তার মনে প্রচুর, কিন্তু সেটা হিডেন, সে বলে না কাউকে, সেটা হিডেন, গোপন। তো এই যে চুপচাপ, কোনো কথা নেই, নো কন্টাক্ট হয়ে গেছে, ইমোশন প্রচুর আছে, বলে না, বলতে পারে না, গোপন, এই সাইকেলটা না সে এন্ড করতে চায়, তার আর ভালো লাগছে না, এই সাইকেল এন্ড করতে চায় এবং এই সাইকেল এন্ড হবে, এন্ড হয়ে তোমাদের রিউনিয়ন, রিকনসিলেশন, কারো কারোর ক্ষেত্রে ম্যারেজ পর্যন্ত হবে। তো তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে কিন্তু পজিটিভ জিনিসই দেখাচ্ছে। এবং চলো দেখে নিই তোমাদের পার্টনার তোমাদের দিকে কি অ্যাকশান নেবে আগামীতে। তোমরা যে সম্পর্কে আছো, ম্যারেজ তো হবে দেখেই নিলাম, রিউনিয়ন, রিকনসিলেশন, তোমাদের পার্টনারের দিক থেকে কি অ্যাকশান আসবে পরবর্তীতে, তোমাদের পার্টনারের দিক থেকে কি অ্যাকশান আসবে চলো দেখে নিই। পরবর্তীতে তোমাদের পার্টনারের দিক থেকে কী অ্যাকশান আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের দিক থেকে কী অ্যাকশান আসবে, আমার ভিউয়ার্সের পার্টনারের দিক থেকে কী অ্যাকশান আসবে, আমার ভিউয়ার্সের পার্টনারের দিক থেকে কী অ্যাকশান আসবে। কিং অফ কাপস, সে একেবারে সেই এসে সে তার মনের কথা বলবে। হ্যাঁ, 5 অফ পেন্টিকলস, এই যে একটা সময় সে তোমাকে এইভাবে লোনলিনেস, একাকিত্বে রেখে ফেলে চলে গেছিলো, খুব দুঃখ কষ্ট, নেগেটিভিটি, খুব খারাপ পরিস্থিতিতে হয়তো যখন তোমাকে তার প্রয়োজন ছিল সেই জায়গায় সে থাকেনি, সে তোমাকে এরকম একা ফেলে রেখে দিয়ে চলে গেছিলো। কিন্তু আজকের দিনে সে সেটা রিয়েলাইজ করেছে এবং সে কিন্তু তোমার দিকে নজর রাখে, স্টক করে এবং প্ল্যানিং করছে যে কি করে সে এসে তোমাকে আর কি, এই মানুষটা দেখছো শঙ্খ বাজিয়ে যেন একটা কিছু বলতে চাইছে, তো সেই বলবে সে কি করে, সে তো আগে খারাপ করে ফেলেছে, তো সেই জায়গায় এসে আবার ক্ষমা চাওয়া বা নতুন করে শুরু করার অফার দেওয়া, তো সেটা সে কি করে বলবে, তার জন্য সে প্রচুর প্ল্যানিং করছে, তোমার দিকে নজর রেখেছে। এবং এই সাইকেল বারবারই ওয়ার্ল্ড কার্ড আসছে, তো সাইকেল সে এন্ড করতে চায়, এই দূরত্বের সাইকেল, এই যে নো কন্টাক্ট হয়ে গেছে সে এন্ড করতে চায় এবং সে এসে কিছু বলতে চায় তোমাকে, তার জন্য সে প্ল্যান করছে, সে বলবে তোমাকে, এটাই হচ্ছে তার অ্যাকশান। এবং আমরা দেখলাম যে এই সম্পর্কের ফিউচার কি, ফিউচার কিন্তু রিইউনিয়ন, রিকনসিলেশন, অনেকের ক্ষেত্রে ম্যারেজ পর্যন্ত হতে পারে এবং সেটা ডিভাইন টাইমেই হবে। তো এনার্জি প্রচুর ভালো আফটার 7/7 পোর্টাল। তো তোমরা এই এনার্জিকে প্লিজ ক্লেম করো, লাইক কমেন্ট শেয়ার করো এবং পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না।